দর্শক, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ বিষয়ে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম মহাসচিব আজিজুর রহমান আজম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি 18 কোটি বাংলাদেশে প্রায় 30,000-এর উপর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার পক্ষ থেকে আমার সম্মানিত শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই যে আজকে বর্তমান মাসের 12 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট আন্দোলন করে আসছে। কেন আন্দোলন করে আসছে? তারা তাদের যৌক্তিক দাবি যেমন পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ মেডিকেল ভাতা ও শিক্ষা ভাতার জন্য আন্দোলন করে আসছে। আপনারা শুনলেও অবাক হবেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রায় 97% এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর মাত্র 3% সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই 3%-এর জন্য সরকার তাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ স্কেলে তাদেরকে বেতন দেয়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তাদের বাড়ি ভাড়া আছে, তাদের চিকিৎসা ভাতা আছে, তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা আছে। কিন্তু 97% শিক্ষক তাদের এই অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তো আপনাদের এই আন্দোলনটা আমরা যতটুকু জানি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনাদের এই আন্দোলনটা চলছে, প্রায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তো আপনাদের এই আন্দোলনটার মূল বিষয়টা কি? আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজকে দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর চলতেছে, 53 বছর শেষ। এই স্বাধীনতার 54 বছর পরে আমরা কী লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করতেছিলাম? আমার বাংলাদেশ স্বাধীন করার মূল লক্ষ্যই ছিল একটা শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা কি দেখতেছি? স্বাধীনতার 53 বছর পরও আজকে এমপিভুক্ত শিক্ষকরা তাদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, মেডিকেল ভাতার জন্য রাস্তার সংগ্রাম করতে হচ্ছে। আজকে অতটা দুঃখের সাথে লক্ষ্য করা হচ্ছে যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 11 দিন গত হয়ে যেতেছে, শিক্ষকরা এই না খেয়ে না দিয়ে উপোসভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে আসছে। গত সরকারের সময় আমরা প্রায় 46 দিন পর্যন্ত টানা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলন সংগ্রাম করে আসতেছিলাম। কিন্তু গত সরকারের শিক্ষামন্ত্রী দীপুমণি জানেন, একটা বখাটে এই দীপুমণি সরকার আমাদের কোনো একটা দাবি পূরণ করে না। দীপুমণির শিক্ষকদেরকে অসম্মান করেছে। আর নোবেল সম্পর্কে কী বলবো? পরে শিক্ষামন্ত্রী সে একজন ইসকনের সদস্য। ইসকন একটা সন্ত্রাসবাদী সংগঠন। তাহলে দেখেন হাসিনার কি মাথা, এই স্বৈরশাসক খুনি হাসিনা, সে দীপুমণি এবং বখাটে দীপুমণি এবং নোবেলের মতো লোককে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে। অথচ এরা আল্লাহ মাফ করছে, তারা যদি ক্ষমতা থাকতো তাহলে শিক্ষা ব্যবস্থা যে কোথায় দাঁড়াতো। আল্লাহ বাংলাদেশের 18 কোটি জনগণকে, এই কোটি কোটি শিক্ষার্থীদেরকে এই স্বৈরশাসক হাসিনার কবল থেকে রক্ষা করছে, শিক্ষাকে রক্ষা করছে। এখন বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এখন ওনার কাছে আপনাদের মূল থিম যে দাবিটা, সেটা আমাদের কাছে পেশ করেন। আমি 18 কোটি জনগণের পক্ষ থেকে এবং আমার 5 লাখের অধিক শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর, নোবেল লরেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আন্তরিকভাবে অত্যন্ত সবিনয় আবেদন জানাচ্ছি। স্যার, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, আপনি একজন নোবেল লরেট। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডক্টর ওয়াহিদুল মাহমুদ স্যার। আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের তরুণ উপদেষ্টা নাহিদ এবং আসিফ এবং মাহফুজ, এরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু আমাদের এই আন্দোলন যেটা যৌক্তিক, আমাদের অন্তত এই সামনে আমাদের ঈদুল ফিতরে আমাদের পূর্ণাঙ্গ আমাদেরকে উৎসব ভাতা দিন, আমাদের পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিন, আমাদের পূর্ণাঙ্গ মেডিকেল ভাতা দিন, আমাদের পূর্ণাঙ্গ বোনাসের ব্যবস্থা করুন। না হলে আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তখন সরকারের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হবে। তা আমরা আশা করি যে বর্তমান সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুল মাহমুদ স্যার, শিক্ষা সচিব মহোদয় এবং আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিজি মহাশয় আমাদের এই আবেদনটা আপনারা সাদরে গ্রহণ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।